এবার নজরুল মেলা এবার প্রস্তুতি একেবারে তুঙ্গে, কি কি চমক থাকছে এবার আপনাদের? না, সবাইকে নমস্কার, শুভেচ্ছা, অভিনন্দন থাকলো নজরুল মেলার পক্ষ থেকে। আগামীকালকে শুভ উদ্বোধন। আগামীকাল থেকে 12 তারিখ অবধি মেলা চলবে। আর প্রত্যেক দিন টেস্ট আলাদা আছে, প্রত্যেক দিনের প্রোগ্রামের টেস্টটা সম্পূর্ণ আলাদা আলাদা ভাবে করা হয়েছে। এবার নতুনভাবে আমরা চেষ্টা করেছি প্রত্যেক বছর একটু নতুন নতুন করে চমক দেওয়ার। এবারে লাইটের চমক আছে, এবার শিল্পীর ক্ষেত্রে চমক আছে, সব কিছুতে এবারে একটু আপডেট করে চমক করে করা হয়েছে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে ইন্ডিয়ান আইডলের এটা লেটেস্ট মডেল। আর এটা আপগ্রেডেশন আমি নিজে থেকে এটাকে ডিজাইনগুলো আমরা নিজে থেকে আমি করি। এটা আগামীকাল কখন উদ্বোধন হচ্ছে? সন্ধ্যা 6টায়। আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, সন্ধ্যা 6টায় সবাই মিলে আসুন। একটা নতুনভাবে নতুন আলোকসজ্জা এবং নতুন স্টেজ এবং যে স্টেজের যে উদ্বোধনের যে সিস্টেমটা রয়েছে সেই উদ্বোধনটাও চমক আছে। সবাই মিলে আসুন সন্ধ্যা 6টায়। অনুষ্ঠানটা কি কি আছে যদি বলেন? অনুষ্ঠান পুরো সূচি দেওয়া আছে, পুরো অনুষ্ঠান সূচি প্রত্যেক দিন সূচি আছে, সেটা আপডেট আমাদের অলরেডি ফেসবুকে চলছে, সোশ্যাল মিডিয়ায় চলছে। হ্যাঁ, সাংস্কৃতিক সন্ধ্যা এবারে 3 তারিখ থেকে 6 তারিখ সারা বাংলার একটা রিয়েলিটি শো করা হয়েছে। সেটা পুরো পশ্চিম বাংলা থেকে সর্বত্র জায়গা থেকে পার্টিসিপেট হয়েছে। এটা অডিশন হয়েছে 30 তারিখে, ওখান থেকে 20-25 জন করে আমরা 3 তারিখে শুরু হবে, এবারে ফাইনাল হবে 6 তারিখ। প্রত্যেক বছর একটা মানুষ অপেক্ষায় থাকে এই দিনটার জন্য, তার কাল অবসান ঘটবে। এলাকার মানুষ কতটা আনন্দ? আজকে তো বুঝতেই পারছেন, এখানে কালকে উদ্বোধন, আজকে কত মানুষের ভিড় দেখতে আসছে, আলোক দেখতে আসছে, স্টেজ দেখতে আসছে সবাই। এদিকে আবার নতুন চা ডলির ডুপ্লিকেট ডলি চা, যেটা আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে, খুব সুন্দর চা দিচ্ছে এখানে বিভিন্ন ফ্লেভার টেস্টে। সবাই মিলে এসে চা খাবেন, টেস্ট করবেন, এটাও আমন্ত্রণ থাকলো। উদ্বোধন মঞ্চে কারা কারা থাকছেন কালকে? উদ্বোধন মঞ্চে আমি রাজ্য থেকেও আসবেন এবং পুরো জেলা থেকে এমএলএ সহ সমস্ত নেতৃত্বরা থাকবে। অনুষ্ঠানের সাথে সাথে নজরুল মেলায় প্রতিযোগিতা কি কি থাকে, যেখানে সাংস্কৃতিক প্রতিযোগিতা প্রচুর হতো আগে? হ্যাঁ, এবারেও নৃত্য আছে, গান আছে, আবৃত্তি আছে। তারপরে আমাদের যেরকম কালকে আমরা মানুষ যারা কানে শুনতে পান না তাদেরকে আমরা দিচ্ছি, তাদের কানে হেডফোন দিচ্ছি। তারপরে যারা হাঁটতে পারেন না তাদের জন্য লাঠি দিচ্ছি, স্ন্যাক্স লাঠিগুলো দিচ্ছি। বিভিন্ন আমাদের এগুলো কর্মসূচি রয়েছে, প্রত্যেক দিনের কর্মসূচি একটু একটু করে আলাদা করা আছে। না, এটা আপনারা দেখে অনুভব করে নিন, বা এটা বলা যাবে না। টলিউড বলিউডের বড় স্টার সব আসছেন, বিশাল বড় মেলা, নিরাপত্তার কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে? না, প্রশাসনকে বলা হয়েছে, এখানে লোকাল আমাদের আসলে যে পাবলিক আছে, আমাদের যে টিম আছে পুরো, আর এলাকার মানুষ এটা মুখিয়ে থাকে সারা বছর যে কখন নজরুল মেলা আসবে। এরাই আমাদের সাহায্য করে দেয়, এরাই আমাদের সবকিছু। এরা নিজেরা এসে কোথায় বসতে হবে, কিভাবে সাহায্য করতে হবে, এলাকার মানুষ সেটা করে নেয়। এরকম একটা আয়োজনে এখানকার স্থানীয় মানুষের সঙ্গে আমরা কথা বলেছি যে দমকলের ব্যবস্থা রাখার কথা বলছে, সেটা কি আপনাদের তরফ থেকে করছে? হ্যাঁ, বলা হয়েছে। সেটা অ্যাকচুয়ালি আমরা সব দমকলে বলেছি, ফায়ার ব্রিগেডে বলা হয়েছে এবং আমাদের লোকাল থানাকে বলা হয়েছে, পুরো এসপি ডিএম এদেরকেও ইনফরমেশন করা হয়েছে। সর্বত্রভাবে আমরা যেভাবে করা উচিত, যেভাবে প্রশাসনিক হেল্পও আমাদের পুরো 100%ই করেন, সেটা নিয়ে কোনো চাপ নেই। নজরুল মেলা, নজরুল নামাঙ্কিত কিছু অনুষ্ঠানের কিছু হ্যাঁ, নজরুলের সঙ্গীত থাকবে, নজরুল তো গান থাকবেই বটে, নজরুলের আবৃত্তি থাকবে, এগুলো তো থাকবেই। এখন তো যা সিচুয়েশন চলছে সারা বাংলায়, নজরুলের একটা কবিতা আছে যে মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তার প্রাণ। আমরা তো একটা সম্প্রীতির বার্তা দিতে চাইছি। সেই জায়গায় কিন্তু বিরোধী দলনেতা বলছেন রাজনীতির কথা বলবো না, এটা রাজনীতির কথা বলবো না।